আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার নিয়মিত আলোচনার জন্য আবারও একটি পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ধারা 61 নিয়ে। আজকে আমরা আলোচনা করব ধারা 62, শ্রম আইন ধারা 62, অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। প্রত্যেক প্রতিষ্ঠানে বিধি দ্বারা নির্ধারিতভাবে অগ্নিকাণ্ডের সময় প্রত্যেক তলার সাথে সংযোগ রক্ষাকারী অন্তত একটি বিকল্প সিঁড়িসহ বহির্গমনের উপায় এবং প্রত্যেক তলায় প্রয়োজনীয় সংখ্যক অগ্নি নির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করিতে হইবে। যদি কোনো প্রতিষ্ঠান শ্রম পরিদর্শকের নিকট ইহা প্রতীয়মান হয় যে উপধারা 1-এ উল্লেখিত বিধি অনুযায়ী বহির্গমনের ব্যবস্থা করা হয় নাই অথবা অগ্নি নির্বাপন দপ্তরের লাইসেন্স মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখা হয় নাই, তাহা হইলে তিনি মালিকের উপর লিখিত আদেশ জারি করিয়া উহাতে উল্লেখিত সময়ের মধ্যে তাহার মতে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাহাকে অবহিত করিবেন। 3. প্রত্যেক প্রতিষ্ঠানে কোনো কক্ষ হইতে বহির্গমনের পথ তালাবদ্ধ বা আটকাইয়া রাখা যাইবে না, যাহাতে কোনো ব্যক্তির কক্ষের ভিতরে কর্মরত থাকিলে উহা তৎক্ষণাৎ ভিতর হইতে সহজে খোলা যায়, এবং এই প্রকার সকল দরজা যদি না এইগুলো স্লাইডিং টাইপের হয় এমনভাবে তৈরি করিতে হইবে যেন উহা বাহিরের দিকে খোলা যায়, অথবা যদি কোনো দরজা দুইটি কক্ষের মাঝখানে হয় তাহা হইলে উহা ভবনের নিকটতম বহির্গমন পথের কাছাকাছির দিকে খোলা যায়, এবং এই প্রকার কোনো দরজা কক্ষে কাজ চলাকালীন সময় তালাবদ্ধ বা বাধাগ্রস্ত অবস্থা রাখা যাইবে না। প্রত্যেক প্রতিষ্ঠানে কর্মকালীন অবস্থায় কোনো কক্ষ হইতে বহির্গমনের পথ তালাবদ্ধ বা আটকায়া রাখা যাইবে না, এবং বহির্গমনের পথ বাধাগ্রস্ত কিংবা পথে কোনো প্রতিবন্ধকতাও তৈরি করা যাইবে না। কোনো কর্মক্ষেত্রের ভিতর হইতে তাৎক্ষণিকভাবে এবং উহা বাহিরের দিকে খোলা যায় এমনভাবে সকল দরজা তৈরি করিতে হইবে। যদি কোনো দরজা দুইটি কক্ষের মাঝখানে হয় তাহা হইলে উহা ভবনের নিকটতম বহির্গমনের পথের কাছাকাছি খোলা যায় এইরূপভাবে তৈরি করিতে হইবে, এবং এইরূপ সকল দরজা কক্ষে কাজ চলাকালীন তালাবদ্ধ বা বাধাগ্রস্ত অবস্থা রাখা যাইবে না। প্রত্যেক প্রতিষ্ঠানের সাধারণ বহির্গমনের জন্য ব্যবহৃত পথ ব্যতীত অগ্নিকাণ্ডকালে বহির্গমনের জন্য ব্যবহার করা যাইবে এইরূপ প্রত্যেক জানালা, দরজা বা অন্য কোনো বহির্গমন পথ স্পষ্টভাবে লাল রং দ্বারা বাংলা অক্ষরে অথবা অন্য কোনো সহজবোধ্য প্রকারে চিহ্নিত করিতে হইবে। প্রত্যেক প্রতিষ্ঠানে উহাতে কর্মরত প্রত্যেক শ্রমিককে অগ্নিকাণ্ডের বা বিপদের সময় তৎসম্পর্কে হুঁশিয়ারি করার জন্য স্পষ্টভাবে শ্রবণযোগ্য হুঁশিয়ারি সংকেতের ব্যবস্থা করিতে হইবে। প্রতিষ্ঠানের প্রত্যেক কক্ষে কর্মরত শ্রমিকগণের অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন বহির্গমনের পথে পৌঁছার সহায়ক একটি অবাধ পথের ব্যবস্থা রাখিতে হইবে। যে প্রতিষ্ঠানে উহার নিচতলার উপরে কোনো জায়গায় সাধারণভাবে 10 জন বা ততোধিক শ্রমিক কর্মরত থাকেন অথবা বিস্ফোরক বা অতিদাহ পদার্থ ব্যবহৃত হয় অথবা গুদামজাত করা হয়, সে প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডকালে বহির্গমনের উপায় সম্পর্কে সকল শ্রমিকরা যাহাতে সুপরিচিত থাকেন এবং উক্ত সময়ে তাহাদের কি কি করণীয় হইবে তৎসম্পর্কে যাহাতে পরিপূর্ণ শিক্ষা লাভ করিতে পারিবেন সেই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। 50 বা ততোধিক শ্রমিক কর্মচারী সম্মিলিত কারখানা ও প্রতিষ্ঠানের প্রতি 6 মাসে অন্তত একবার অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করতে হইবে, এবং এই বিষয়ে মালিক কর্তৃক নির্ধারিত পন্থায় একটি রেকর্ড বুক সংরক্ষণ করিতে হইবে।
এবার অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতা অবলম্বনের আমরা বিধিমালাতে চলে আসলাম। প্রতিষ্ঠানে ভবনের প্রতিটি কক্ষ যেখানে 20 জনের অধিক সংখ্যক ব্যক্তি কাজ করেন, সেই ক্ষেত্রে অন্যান্য 2টি করিয়া বহির্গমন পথ থাকিতে হইবে এবং এইগুলো এমনভাবে অবস্থিত থাকিবে যাহাতে প্রত্যেক ব্যক্তি তাহার কাজের স্থান হইতে বহির্গমন পথ পর্যন্ত বাধাহীনভাবে এই স্বচ্ছন্দভাবে পৌঁছাইতে পারে। উক্তরূপ বহির্গমন পথ কোনো শ্রমিকের কাজের স্থান হইতে 50 মিটারের অধিক দূরত্বে হইবে না এবং উহার প্রস্থে 1.15 মিটার এর উচ্চতায় 2 মিটারের কম হইতে পারিবে না। যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের ভবনে বা ভবনের কোনো অংশে নিচতলার উপরে কোনো সময় 20 বা ততোধিক শ্রমিক কাজ করিয়া থাকেন অথবা যেখানে দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয় বা জমা রাখা হয় অথবা প্রতিষ্ঠানের ভবন বা উহার অংশ ভূসমতলের নিচে অবস্থিত, সেই ক্ষেত্রে জরুরি মুহূর্তে বাহির হইবার উপায়ের মধ্যে ভবনের ভিতরে বা বাহিরে স্থায়ীভাবে নির্মিত কমপক্ষে 2টি মজবুত এবং পৃথক সিঁড়ির ব্যবস্থা অন্তর্ভুক্তি থাকিবে। এইগুলি প্রতিরোধক পদার্থ দ্বারা নির্মাণ ও সরাসরি ও বাধাহীন যাতায়াতের ব্যবস্থা সম্মিলিত হইতে হইবে। আগুন লাগিলে বাহির হইবার জন্য ব্যবহৃত প্রত্যেকটি সিঁড়ি মজবুত হ্যান্ড রেলিংযুক্ত এবং উক্ত সিঁড়ি উহার রেল তাপ অপরাধী অগ্নি প্রতিরোধ পদার্থ দ্বারা নির্মাণ করিতে হইবে এবং সিঁড়ির অমসৃণ হইতে হইবে। উক্তরূপ সিঁড়ি এই বিধিমালা বলবৎ হইবার পরে নির্মিত হইলে উহার উভয় পার্শ্ব হ্যান্ডরেলযুক্ত থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে এই বিধিমালা বলবৎ হইবার পূর্বে নির্মিত সিঁড়িসমূহ যদি উভয় পার্শ্ব রেলযুক্ত না হইয়া থাকে, তাহা হইলে পরবর্তী 6 মাসের মধ্যে উহা উভয় পার্শ্ব রেলযুক্ত করিতে হইবে। আরও শর্ত থাকে যে এই বিধিমালা বলবৎ হইবার পূর্বে নির্মিত সিঁড়িসমূহ যদি উভয় পার্শ্বে রেলযুক্ত না হইয়া থাকে, তাহা হইলে পরবর্তী 6 মাসের মধ্যে উহার উভয় পাশে রেলযুক্ত করতে হইবে। রেলিং স্থাপনের জন্য প্রশস্ততা 1.15 মিটারের কম হইলে এই শর্ত প্রযোজ্য হইবে না। কোনো সিঁড়ির সমতল হইতে 45 অ্যাঙ্গেলের কোণের দিক কৌণিক দূরত্বের নির্মাণ করা যাইবে না। 6 তলা পর্যন্ত উচ্চতা বিশিষ্ট ভবনের কোনো সিঁড়ি 1.15 মিটারের কম প্রশস্ত হইবে না এবং 6 তলার অধিক উচ্চ সম্পন্ন ভবনের সিঁড়ি 2 মিটারের কম প্রশস্ত হইবে না। এবং বহুতল বিশিষ্ট কলকারখানা ভবনের ক্ষেত্রে স্প্রিংকলার ব্যবস্থাবিহীন বিল্ডিং এবং স্প্রিংকলার ব্যবস্থা সম্বলিত বিল্ডিং এর ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের বিধানাবলী প্রযোজ্য হইবে। তবে শর্ত থাকে যে এই বিধিমালা জারির পূর্বে নির্মিত সকল বহুতল বিশিষ্ট কারখানা ভবনের ক্ষেত্রে কর্মরত শ্রমিকের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের লক্ষ্যে সিঁড়ির প্রশস্ততা কোনো ক্রমেই 1.15 মিটারের কম হইবে না। আরও শর্ত থাকে যে পুরাতন অবকাঠামো জনিত কারণে সেখানে সিঁড়ির প্রশস্ততা বাড়ানোর সুযোগ নেই, সেই ক্ষেত্রে সিঁড়ির প্রশস্ততা 0.82 মিটারের কম হইবে না। 2টি বহির্গমন পথ বা সিঁড়ির 50 মিটারের অধিক দূরত্ব এবং পরস্পরের সন্নিকট হইবে না এবং কমপক্ষে অর্ধেক সংখ্যক সিঁড়ির শেষ প্রান্ত ভবনের বহির্মুখী হইতে হইবে। সিঁড়িতে পর্যাপ্ত বায়ু চলাচল ও আলোর ব্যবস্থা থাকিতে হইবে যেন সিঁড়িটি ধোঁয়াচ্ছন্ন বা অন্ধকারাচ্ছন্ন না হইতে পারে এবং শিলাকোটায় অবস্থিত দরজার কাজ চলাকালীন বন্ধ বা তালাবদ্ধ রাখা যাইবে না। প্রতিটি ফ্লোরে ন্যূনতম একটি গ্রিলবিহীন জানালা থাকিবে যা কবজা সংযুক্ত হইতে হইবে এবং যাহাতে জরুরি প্রয়োজনে খুলিয়া লেডার বা দড়ি মই এবং এর সাহায্যে নিচে নামিয়া আসা যায় এবং নিচতলায় শক্ত দড়ির জাল সংরক্ষণ করিতে হইবে যাহাতে অগ্নি দুর্ঘটনার সময় জরুরি প্রয়োজনে দড়ি বহিয়া উক্ত জালে অবতরণ করা যায়।
ধারা ৬২ অনুযায়ী পরিদর্শক কর্তৃক প্রদত্ত নির্ধারিত সময়সীমার মধ্যে তাহার কর্তৃক নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করিতে কোনো মালিক বা কর্তৃপক্ষ ব্যর্থ হইলে উহা চলমান অপরাধ অর্থাৎ প্রতিদিনকৃত অপরাধ বলিয়া গণ্য হইবে। সম্মানিত শ্রমিকগণ, আমরা আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা অনেকে এই বিষয়টি জানতাম না যে আমরা যে কারখানায় কাজ করছি সে কারখানায় আগুন লেগে গেলে আমরা কি করব, এবং আগুন লাগার আগে আগুন লাগতে পারে, আগুন লাগলে বাঁচতে হবে কীভাবে বাঁচতে হবে সেই ব্যবস্থাগুলো কারখানাতে আছে কি না, এটা আসলে আমরা অনেকে বলারও সাহস পাই না। কিন্তু দেখেন, আজকে আমরা যে আলোচনা করলাম, বাংলাদেশের শ্রম আইন 2006 সুন্দর করে ধারা 61-তে এই বিষয়গুলো, ধারা 62-তে এই বিষয়গুলো সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। আপনার কারখানাটি কেমন হবে, আপনার কারখানায় আগুন লাগলে আপনি কীভাবে সেখান থেকে আপনার মালিক আপনাকে বের করার ব্যবস্থা করে রাখবে আগে থেকেই, এটা খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় আইনে বলা আছে। তাই সকল মালিক এবং শ্রমিক সকলকে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলার জন্য অনুরোধ করে আজকের পর্ব এখানেই শেষ করছি, এবং আগামী পর্বে আরও আমাদের ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের এই পেজের সাথে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই পেজের সাথে থাকবেন এই অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।